পশ্চিমবঙ্গকে মোদীর শাসনমুক্ত করে স্বাধীন ঘোষণা করুন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে শেখ হাসিনার পতন এবং তদারকি সরকার গঠনের পর থেকেই সিঁদুরে মেঘ দেখছে ভারত সরকার। বাংলাদেশ দাসত্বমুক্ত হয়েছে, এবার অবিভক্ত বাংলার ভারতীয় দাসত্বমুক্ত হওয়ার পালা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ এখন স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বাদ পাচ্ছে। তবে এখনও দিল্লির গোলামি করে যাচ্ছে পশ্চিমবাংলার জনগণ। বাংলাদেশের বাঙালিরা ভারতের দাসত্বমুক্ত হয়ে গেলেও এখনও পরাধীন অবস্থায় নিজেদের অস্তিত্ব সংকটের মুখে পশ্চিমবাংলার বাঙালিরা। হিন্দিভাষীদের আগ্রাসনে আজ বিলুপ্তের পথে তারা। ওপার বাংলাকে পরাধীন অবস্থায় রেখে এপার বাংলার মানুষ খুশি থাকতে পারে না। এবার তাই পশ্চিমবাংলাকে স্বাধীন বাংলাদেশের অংশ করার মাধ্যমে অবিভক্ত বাংলা গঠনের ঘোষণা নতুন বাংলাদেশের। বাংলাদেশের এমন আহ্বানে ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয় গদি মিডিয়ার। তাদের দাবি, নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর থেকেই নাকে দম করে রেখেছে মোদী সরকারের। এতদিন কাশ্মীর নিয়ে মাথা ব্যথা ছিল, এবার পশ্চিমবাংলাকে নিয়েও ভয়ে আছে ভারত। কেন বাংলাদেশের পশ্চিমবাংলাকে দিল্লির দাসত্বমুক্ত করা নিয়ে ঘুম হারাম পশ্চিমবাংলার গদি মিডিয়ার? এ বিষয়ে বিস্তারিত জানাবো বিডি টিউবের আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদীর রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। পশ্চিমবঙ্গকে মোদীর শাসনমুক্ত করে স্বাধীন ঘোষণা করুন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এমনই আবেদন করলেন বাংলাদেশের কট্টরপন্থী এক মৌলবাদী নেতা, যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে বাংলা জুড়ে। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম এই খবর প্রকাশও করেছে। বাংলাদেশে শেখ হাসিনার পতন এবং তদারকি সরকার গঠনের পর থেকেই সিঁদুরে মেঘ দেখছে ভারত সরকার। কারণ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন তদারকি সরকার সে দেশের জেলাগুলিতে আটকে থাকা জঙ্গি সংগঠনের নেতাদের ছেড়ে দেওয়া শুরু করে। পাশাপাশি গোলমালের মধ্যে বেশ কয়েকজন জঙ্গির জেল ভেঙেও পালিয়েছিল। কোনো ক্ষেত্রেই বাংলাদেশের সেনা অথবা পুলিশ কড়া ব্যবস্থা নেয়নি। শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ ছিল, কিন্তু এক গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাসিনার পতন হয়েছে। সেখানে এখন এক অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তবে ভারতের সঙ্গে বর্তমান বাংলাদেশের সরকারের সম্পর্ক তলানিতে এসে পৌঁছেছে। মূল কারণ অবশ্যই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়া। কিন্তু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের তদারকি সরকারে হাসিনা বিরোধী বিএনপি এবং জামাতের মতো দলের প্রভাব বেশি। ফলে ভারত বিরোধিতাও বারবার সামনে চলে আসছে। ভারতের নিষিদ্ধ সংগঠনের নেতাদের জেল মুক্তি দেওয়া সবচেয়ে বড় প্রমাণ। আর সেই নেতাই জেল থেকে বেরিয়ে প্রকাশ্যে ভারতকে হুমকি দিতে শুরু করেছে, যা যথেষ্টই চিন্তার কারণ। এখন দেখা নয়াদিল্লি কি পদক্ষেপ নেয়। এতদিন ভারত কাশ্মীর নিয়ে চিন্তায় থাকত, অন্যদিকে পশ্চিমবাংলা সহ উত্তর পূর্বের রাজ্যগুলোকে নিয়ে তেমন কোনো চাপে পড়তে হয়নি ভারতকে। কেননা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে থাকা ভারতের পুতুল সরকার বাংলাদেশের স্বার্থকে বিলীন করে হলেও ভারতের স্বার্থকে সমুন্নত রেখেছে। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতের গোলামি থেকে বেরিয়ে স্বাধীন হয় বাংলাদেশ। এরপর থেকেই ভারতীয় নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশ রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। স্বাধীন বাংলাদেশ এখন পশ্চিমবাংলাকেও ভারতের দাসত্বমুক্ত করার ঘোষণা করেছে। এতদিন মোদির বিরুদ্ধে একা লড়াই করে এসেছে পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি। এবার পশ্চিমবাংলার স্বাধীনতাকামীদের পাশে থাকার ঘোষণায় কেঁপে উঠেছে দিল্লির মসনদ। বাংলাদেশের মতো পশ্চিমবাংলাকেও গত ৭৮ বছর যাবৎ কলোনি হিসেবে ট্রিট করে এসেছে ভারত। একসময় জ্ঞান বিজ্ঞানে অর্থনীতিতে এগিয়ে থাকা পশ্চিমবাংলা আজ ভারতের দরিদ্রতম রাজ্যগুলোর একটিতে পরিণত হয়েছে। বাংলাদেশের পর এবার ওপার বাংলাকেও মুক্ত করার মিশনে নতুন বাংলাদেশ। পশ্চিমবাংলার স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ ইন্ধন দিচ্ছে বলে দাবি করে নয়াদিল্লিকে অ্যাকশন নেওয়ার কথা বলছে গদি মিডিয়া। পশ্চিমবাংলার স্বাধীনতা সংগ্রামকে যদি আপনিও সমর্থন করেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।